হ্যালো এভরিওয়ান। ঘরে একটা ছোট্ট বাচ্চা হওয়ার পরে আমরা অনেকটাই ঘরের চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে যাই। চাইলেই যখন তখন যেখানে খুশি যেতে পারি না, বিশেষ করে মায়েরা। তবে বিশ্বাস করুন, বাচ্চার কয়েক মাস হওয়ার পরেই কোথাও বাবা মা মিলে বাচ্চার সাথে একটা ছোটোখাটো ট্রিপ করার খুবই প্রয়োজন। এগুলো না সদ্য হওয়া মা বাবাদের জীবনে অনেকটাই অক্সিজেনের মতো কাজ করে। এবার অনেকেই ভয় পায় যে এত ছোট বাচ্চা নিয়ে বেড়াতে যাব, বাচ্চার কোনো অসুবিধা হবে না তো। কিন্তু বিশ্বাস করুন, বাচ্চারাই বরং বাড়ি থেকে বেরিয়ে বাইরের পরিবেশ দেখে সেই সব জিনিসগুলো অনেক বেশি আমাদের বড়দের থেকেও উপভোগ করে। তবে আপনি আপনার বাচ্চাকে নিয়ে কোথায় যাবেন, কতদিনের জন্য যাবেন, সেই সব পুরোটাই নির্ভর করছে বাবা মার ওপরে। এবার যাদের বাচ্চা, তারাই সব থেকে ভালো বেশি বুঝতে পারবেন যে আমার নিজের বাচ্চাকে কোথায় নিয়ে গেলে সে বাড়ির মতোই আরামে ঘুরতে পারবে এবং মা বাবাদেরও তাকে নিয়ে ঘুরতে খুব বেশি কষ্ট হবে না। তবে আমি বলবো যে বাচ্চার সলিড শুরু হওয়ার আগে বা সলিড শুরু হয়ে গিয়েছে ওরকম এক মাসের মধ্যে কোথাও তো তিনজনে মিলে ঘুরে আসা খুবই প্রয়োজন রয়েছে। যেমন আমরাই কিট্টুকে নিয়ে প্রথম গিয়েছিলাম সুইজারল্যান্ড বেড়াতে, যখন ওর 5 মাস বয়স ছিল। তো ফ্লাইটে ওর প্রথম বসা ছিল, প্রথম ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল। তো এত ছোট বাচ্চাকে ফ্লাইটে নিয়ে বসার আগে কি কি প্রিকশন নিয়েছিলাম, কি কি সাবধানতা অবলম্বন করেছিলাম, আমরা তো বেশ ভয় পাচ্ছিলাম। তবে এর থেকেও ছোট ছোট বাচ্চা নিয়ে লোকেরা কিন্তু ফ্লাইট জার্নি করে যেখানে খুশি বেড়াতে যায়। তো যাই হোক, আমাদের ফ্লাইট জার্নিটা কেমন ছিল কিট্টুকে নিয়ে প্রথম, সব কিছু শেয়ার করবো একটা বড় ভ্লগে। আর একদম পরপর চেষ্টা করব সুইজারল্যান্ডের ভ্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার, কারণ ওই কয়েকটা দিন আমরা তিনজনে মিলে খুব খুব মজা করেছিলাম। বাবা মা হিসাবে অনেক কিছু নতুন নতুন জিনিস শিখেছিলাম, যেগুলো কিট্টুকে নিয়ে পরবর্তীতে ট্রাভেল করার ক্ষেত্রে আমাদের বেশ কাজে এসেছে। তো যাই হোক, চলুন। নেদারল্যান্ড থেকে সুইজারল্যান্ডে পৌঁছেও গিয়েছিলাম, আর আমরা ছিলাম প্রথমে জুরিকে। এমনি অনেক দেরি হয়ে গিয়েছে, আর বেশি দেরি করব না। সুইজারল্যান্ডের ব্লগগুলো পরপর নিয়ে আসছি আজকে থেকেই। ততক্ষণের জন্য টাটা। কিট্টু টাটা বলে দাও।